রাজ্য চাইলেই বাংলায় গ্যাসের দাম বেশ কিছুটা কমতে পারে, কিন্তু কিভাবে? এবার সবটা বুঝিয়ে দিলেন অধীর। যুদ্ধের আগুনে বাড়ল গ্যাসের দাম। সিলিন্ডার এখন কত টাকা জানেন? পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। গ্যাসের দামে বড় ঝাঁকুনি, মধ্যবিত্তের হেসেলে বাড়ল চিন্তা। চাপে সাধারণ মানুষ, যুদ্ধের প্রভাব ঘরের রান্নাঘরে, বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। গ্যাসের দাম বৃদ্ধিতে তোলপাড় রাজনীতি, পথে নামার ডাক মমতার। সিলিন্ডার এখন প্রায় হাজারের পথে, নতুন দামে নাজেহাল পরিবারগুলি। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্য রাজনীতি মুখ খুললেন অধীর চৌধুরী। দেখুন ঠিক কি বললেন তিনি। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের বাজারে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার জেরে রান্নার গ্যাসের দাম আবারও বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যই মূল্য বৃদ্ধি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রান্নার গ্যাস এমন একটি প্রয়োজনীয় জিনিস যা প্রায় প্রত্যেকটা পরিবারের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। ফলে এর দাম বাড়লেই সরাসরি প্রভাব পড়ে ঘরের বাজেটে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গের গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়েছে। এর ফলে বর্তমানে বাংলায় একটি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় 939 টাকা। শুধু গৃহস্থালির গ্যাসই নয়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 114 থেকে 115 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসাগুলির খরচও বেড়ে যেতে পারে। দেশের বিভিন্ন বড় শহরেও গ্যাসের দামে পরিবর্তন এসেছে। দিল্লিতে একটি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 913 টাকা হয়েছে। মুম্বাইয়ে দাম দাঁড়িয়েছে প্রায় 912.50 টাকা। চেন্নাইয়েও গ্যাসের দাম বেড়েছে। সেখানে একটি সিলিন্ডারের দাম এখন প্রায় 928.50 টাকা। ফলে দেশের প্রায় সব বড় শহরে এই মূল্যবৃদ্ধির প্রভাব দেখা যাচ্ছে। এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ এবং সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে। ভারতের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি পড়ে, কারণ দেশের প্রয়োজনীয় এলপিজির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ভারতের প্রায় 85 থেকে 90% এলপিজি বিদেশ থেকে আসে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কর্মসূচি ডাক দিয়েছেন। তিনি কালো শাড়ি পরে হাতে হাতা খুন্তি নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই বিষয় নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। তার মতে, রাজ্য সরকার চাইলে মানুষের কিছুটা স্বস্তি দিতে পারে। রাজ্য নিজস্ব উদ্যোগে ভর্তুকি দিয়ে গ্যাসের দাম কমাতে পারে বলে তিনি দাবি করেছেন। সাংবাদিক বৈঠকে অধীর বলেন, যদি রাজ্য সরকার মনে করে তবে গ্যাসের দাম বাড়ার সমপরিমাণ ভর্তুকি দেওয়া সম্ভব। সেক্ষেত্রে সাধারণ মানুষ কম দামে গ্যাস পেতে পারেন এবং তাদের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে যেমন অনুদান দেওয়া হচ্ছে তেমনভাবেই গ্যাসের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।